লতিফার ভেজা শরীরটার দিকে তাকিয়ে অজগর আলী বিড়বিড় করে বলল, বেহায়া মা ড্যাশ। চুল মুছনের ঢং দেখা নায়িকা মৌসুমি ফেল। লতিফা গামছায় চুল পেঁচিয়ে শরীর বাঁকিয়ে তাকায়, কিছু কইলা? কি কমু আবার, তোর ওই ঘাটে গোসল করতে না গেলে হয় না? হ্যাঁ হয়, প্রত্যেক দিন পুকুর থেকে বালতি ভইরা পানি আনিয়ে দিও, ঘরের কোনায় গোসল সারম। ক্যা, তুই আনতে পারস না? তোমার সংসারে বান্দি খাইটা মাজার হাড় ক্ষয় করে হেতে হয় না? হাত পা ভাইঙ্গা ঘরে বইসা থাকি, রান্ধনের যোগান দিব কেডা? আজগর আলী কথা বাড়ায় না, উবু হয়ে গুম ধরে বসে থাকে। মুলির বেড়ার ঘর, টিনের ছাউনি, খসখসে সিমেন্টের লেপা, মাটির ভিটে, পরিপাটি করে সাজানো বিছানা, আলনার কাপড় দেখলে বোঝা যায় এবারে গৃহিণী বেশ গোছানো। বাচ্চাদের পড়ার টেবিলের রং চলা, স্টিলের আলমারির পাশে একটা ছোট্ট ফ্রিজ। এখানে বৃত্ত নেই, তবে স্বাচ্ছন্দ্য আছে। আয়তাকার উঠানে পাশাপাশি ঘর তুলে আরও ৮-১০খানা পরিবার বাস করে। আজগর আলী জাতিগোষ্ঠী সব। আজগর আলীর ঘরের পাশে সুলতান শেখের রঙিন টিনের ভিটে পাকা ঘর। সুলতান শেখ আলী চাচাতো ভাই, বহু বছর আরব দেশ থেকে এসেছে। তার ঘর গৃহস্থ বৃত্তের ছোঁয়া। আজগর আলীর ইচ্ছে হয় জমানো টাকার সাথে কিস্তির টাকা তুলে একটা ঘর তোলা হোক, কাঠের পাটাতনে চকচক টিনের ঘর। ছেলে দুটো বড় হয়েছে, এক ঘরে এক দুয়ারে আর কতদিন। লতিফা কথা বলতে মুখে ঝামটা মারে, হইছে যে কয়টা টাকা ভাঙ্গা ফেলবে, পোলা দুইটার ভবিষ্যৎ হইবে কি? টেহায় নজর দেওয়ার ইচ্ছা ছাড়ান দাও, ওগুলো তুমি কবজা করতে গেলে খুনোখুনি হয়ে যাবা। অন্য সব পুরুষ মানুষ হলে বান্দির চুল ছিঁড়া টাকা উদ্ধার করত। আজগর আলী পায় না, সে বউকে খানিকটা ভয় পায়। লতিফা তার বউ হয়ে এসেছে সে ১২ বছর আগের কথা। কতই বা বয়স ছিল, ১৪-১৫। লতিফার বাবা মা নেই, চাচার সংসারের মানুষ। আজগর আলী মা ভেবেছিলেন ছুরি দেখতে শুনতে মন্দ নয়, বাম্মা মরা মেয়ে স্বামীর কথায় সারা জীবন উঠবোস করবে। লতিফার চাচা জুলহাস ব্যাপারী বলেছিল ভিন্ন কথা। বিয়ের দিন আজগর আলীর হাতে নরম একখানা হাত তুলে দিয়ে বলেছিল, আমাগো লুতু পাগলিয়েছে, ওর কথা মাথায় রাগটা একটু বেশি, বাবা তুমি ওরে দেইখাউনা আখো। আজগর আলী আমলে নেয় নেই, অত কথার বিয়ের সময় নেই বলে সে রাজমিস্ত্রি কাজ করে। পয়সা খারাপ পায় না, কিন্তু খাটতে হয় খুব। রাতে চৌকিতে গা এলে দেয়, বউ একটু হাত পাটা টিপা দে। শরীর ব্যথায় কাইত হইয়া পারি না। বালিশখানা মাথায় দিয়ে লুতু পাশ ফিরে সরে, সারাদিন আপনিও গতর খাটাইছেন, আমিও খাটাইছি। আপনি বাইরে, আমি ঘরে, চুপচাপ ঘুমান যান, শরীরে টিপনের শক্তি নেই। আজকে আলে তাজ্জব বনে যায়। নতুন বউয়ের মুখে এক মনে কথা। তার বৃদ্ধ মা এখনও সরিষার তেল গরম করে বাজানের শরীর মালিশ করে দেয়, আর বউ বলে শরীর মাজন একটা ব্যায়াম, একদিন আরাম পাইলে অভ্যাস হয়ে যাব। লতিফা চঞ্চল, পুকুর থেকে মাটি তুলে ঘর লেপাঘোষা করে। সারা বাড়ি মস্ত বড় উঠান একা ঝাড়পোছ করে ঝকঝকে করে তুলে। আজগর আলী রাগ করে, তুই নতুন বউ মানুষ, উঠান ঝাড় দিতে যাস ক্যা? হ্যাঁ, হাঁটু সমান পাতায় তলায় থাকে, তোমার মা বোন কেউ পরিষ্কার করে না কেন? মা ডাস, তুই তুইলা কথা কস। আজগর আলী হাতের তাল পাখার পাখা সজোরে তুলে ধরে। লতিফার চোখের দৃষ্টি স্বচ্ছ, চোখে চোখ রেখে বলে, গায়ে একবার হাত তুলে দেখ, তোমাকে বাড়ির আম গাছের ডালে ফাঁসি দিয়ে জেলের ভাত খাওয়ামু, দেখা যা। হ্যাঁ, থানা পুলিশ পাছার মধ্যে বাইরে এনে দিয়া বুঝবা মজা কারে কয়। গ্রামের মহিলারা সেখানে দুই বেলা লাথি ঝাঁটা খেয়ে স্বামীর পা ধরে পড়ে থেকে, লতিফা সেখানে ব্যতিক্রম। এলে কোমরে আঁচল গুজে তেড়ে আসে, তাড়িয়ে দিতে চাইলে নিজের ঘর ছেড়ে বেরিয়ে যায়। আজগর আলী তবুও লতিফার উপর রাগ করে থাকতে পারে না। তাদের ভাইদের যেখানে জাকাতের টাকায় ভরসা করতে হয়, সেখানে তার ঘরে রঙিন টিভি ফ্রিজ শোভা পায়। বড় ভাই নিজের ভাগ্যের জায়গায় বিক্রি করে দেশ দেশান্তর হয় আজগর আলী টিনের ঘরের স্বপ্ন দেখে। 14 বছরের লিগলিগে কিশোরীর জীবন নৌকার এত দক্ষ মাঝারি কে জানত? পাড়ার বৌঝিরা কিস্তি তুলে স্বামীর
হাতে তুলে দেয়, আর লতিফা কিস্তির টাকায় বাড়ি বাড়ি ঘুরে কাগজ কেনে। বিকেলে পরের বাড়ির কথা কানাকানি হয়ে উকুন বেছে সময় পার করে। ঘরের দেওয়ার মাদুর পেতে বসে ঠোঙা বানায়। ছেলে দুটোর স্কুল বেতনের কথা আজগারলি ভাবতে হয় না, লতিফা আছে। আজগারলি তবুও বউয়ের উপর বিরক্ত। ঘাটে শরীর ধুয়ে সুলতান শেখের উঠোন মারিয়ে আসতে হয়। সুলতান শেখ বাবু সেজে দাওয়ায় চেয়ারে পেতে বসে থাকে। ভাবির শরীরটা ভালা? জি ভালা ভাই। শরীরটা কেমন শুকনা শুকনা লাগে? বহেন। ঝুমুরের মা চা জাল দেয়, 1 কাপ চা খাইয়ে যাইয়েন। ভেজা শরীরে কেমনে বহুম? বিকালে আহুমনে আইবেন কিন্তু। সুলতান শেখ মুখে কথা বলে, 2 চোখ লতিফার ভেজা শরীরটাকে গিলে খেতে চায়। ভেজা কাপড় থেকে ছলাৎ ছলাৎ পানি ঝরিয়ে লতিফা নিজের ভাগের উঠোনে এসে গামছায় চুল পেঁচায়। সুলতান শেখ দূর থেকে আর চোখে লতিফাকে লক্ষ্য করেন। বিকেলে লতিফা অবশ্য চায়ের দাওয়াতে যায় না, সুলতান শেখ নিজেই আসেন। ভদ্রলোক শৌখিন থাকতে ভালোবাসেন। পরনে সাদা লুঙ্গি, পাঞ্জাবিতে দামি আতরের গন্ধ। ভাবি ব্যস্ত নাকি? হাতের ঠোঙ্গা রেখে লতিফা ব্যস্ত হয়ে পড়ে। কি সৌভাগ্য! আপনি বহেন বহেন। চেয়ার আঁচলে মুছে লতিফা বসতে দেয়। সুলতান শেখ কথা বলে, ভাবি বলে সস্তা রসিকতা চলে, এতে দোষ নেই। লতিফা ঠোঙ্গা বানায় হাসে। এক কাজ ফিরে অদৃশ্য এসে আজগার আলী অঙ্গ জ্বলে যায়। সন্ধ্যায় আজগার আলী একটু বেশি গম্ভীর, লতিফা একটু বেশি উজ্জ্বল। সুলতান ভাই অনেক কামের মানুষ। কেন এত টাকা পয়সা? আবার আদম ব্যবসায় নামছে, দুবাইয়ে লোক পাঠাবে। তোমারে ক্যাডা কইল? আমার লগে তো নিত্য কথা হয়, এক উঠোনের ঘর ও। আজগর আলী আর কথা বাড়ায় না। রাতে লতিফার গলা জড়িয়ে ধরলে বিরক্ত হয়। ছাড়ান দাও, পোলা দুইটার ঘুম যায়। হ্যাঁ, প্রত্যেক রাইতে ঘুম যায়। এদিকে ঘোরো। বুড়ো বয়সে ভীমরীতি, ঘুম যাও। আজকে আটলে পাশ ফিরে শোয়। মাথায় শিরা দপ দপ করতে থাকে। কুজাতের ঘরে কুজাত, ছিলাম জানি কোথাকার। জামাই ধরলে দোষ, পরপুরুষের গতর দেখে সরম লাগে না? আজকের এলে রাতে ভালো ঘুম হয় না। ঘুমন্ত লতিফার গায়ে হাত রেখে মাছের মতো শরীর শীতল, লতিফার ঘুম ভাঙে না। আজকের এলে বিছানা ছেড়ে বারান্দায় এসে বিড়ি ধরে। চৌকিতে সুলতান শেখের ঘরের দরজা খুলে সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে সুলতান শেখ উঠোনে নেমে এদিক সেদিক তাকায়। আজকের এলে মনের ভেতরে সন্দেহ আরও পাকাপোক্ত হয়। এমন তো নয় সে ঘুমিয়ে গেলে সুলতান শেখ আর লতিফার গোপনে অভিসারে ছেড়ে। খোদা, 12 বছরের সংসার জীবনে এই সর্বনাশকে লেখা ছিল তার কপালে। আজগার আলী পায়ে পায়ে ঘরে ঢুকে দরজা খিল লাগায়। ছোট্ট দুটো চৌকিতে জড়াজড়ি করে ঘুমাচ্ছে। লতিফার ঘুমন্ত শরীরটার দিকে তাকিয়ে আজগার আলীর ইচ্ছে হয় এই লাথি দিয়া মাগিটারের শরীরের খাট থেকে নামাইতে। ঘুমের ভান ধরে, নটিগিরির জায়গা পায় না বজ্জারটা। সে নিজের শরীরটা যত সম্ভব লতিফা শরীর থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ে। কাল সকালে হয় সুলতান শেখের মাথা ফাটাবে, নয়তো বান্দির মহিলার বাড়ি থেকে দূর হবে। থানা পুলিশের ভয় দেখায়। কলঙ্কিনী মহিলার সাথে সংসার করার চেয়ে জেলের ভাত খাওয়া ভালো। রাত গড়ে, লতিফার ঘুম ভাঙে। নলকূপ থেকে খাবার পানি তুলে আনে, হাঁস মুরগি খাবার দিয়ে পরোটা ভাজতে থাকে। এক ফাঁকে ঘর ঝাড় দিয়ে ছেলে দুটোর ঘুম ভাঙায়। আধা ঘুমে আজগার আলী সকল কাণ্ড কারখানা টের পায়। আজ তার সকাল সকাল উঠবার তাড়া নেই। 1 দিন কাজে না গেলে কি হয়? লতিফা কয়েকবার এসে ডেকে যায়, সে সাড়া দেয় না। বেলা 10টা বাজে। আজগার আলী আয়েশ করে জল চৌকিতে বসে নিম গাছের ডালা দিয়ে দাঁত ঘষতে থাকে, আর দূর হতে লতিফারে লক্ষ্য করে। লতিফার পরনে নীল হলুদ মিশেলে প্রিন্টের শাড়ি, কচি পাতা রঙের ব্লাউজ, ফর্সা বাহু খামচে ধরছে, তেল নিংড়ানো পরিপাটি করে আঁচড়ানো চুল। এই সকালে ও ফেয়ার অ্যান্ড লাভলি ঘষেছে নাকি? গাল দুখানে কেমন ফর্সা লাগে। গ্রাম্য মহিলাদের তুলনায় লতিফা বেশ পরিপাটি থাকতে ভালোবাসে। রোজ 2বার করে গা ধোয়, কায়দা করে শাড়ি পরে, ব্লাউজ শৌখিন ডিজাইন। 27 বছর বয়সে লতিফার তলপেট মেদিন, আঁচলখানা কোমরে গুজে যখন লতিফা ঝাড় দিতে আজগার আলী নিজেকে সৌভাগ্যবান মনে হয়। এমন মেয়ে বাপরে, মাতব্বরদের বাড়ির ঘরণী হয়, কপাল জোরে স্ত্রী পেয়েছে। আজগার আলী দুঃখ হয়, কোনো সুখে চিরস্থায়ী না। তুই ঠোঙ্গা বানাবি? না। কয়টা খাইতে দিবি? তোমার দাঁত মজন তো শেষই হয় না।
রাঁধছস কি? পান্তা ভাত আছে, খেসারির ডালে বড়া বানাইছি, চাইলে ডিম ভাইজা দেবো। পোলা দুইটা খাইছে কি? ওগো রুটি ভাইজা খাওয়াই স্কুলে পাঠাইছি। মাগে আমার নেশা লাগে আর তুই দুই রুটি ভাজলে কি তোর হাত ক্ষয় হয়ে যাবে? ভাজতে হইলে ভাজতাম, এগুলো ভাত আছে, হাঁস মুরগি খায়া শেষ হবে না। আজগারলি তেড়ে আসে, কাল রাতে তীব্র আক্রোশে শরীর ফেটে বেরিয়ে যেতে চায়। লতিফার চুলের মুঠি ধরে সামনে সজোরে স্তূপ করে সাজানো কাগজে লাথি মারে। লতিফা আকস্মিক রাগ দেখে স্তম্ভিত হয়ে যান। তার স্বামী তো এত সহজে রাগে না, ঝগড়া লাগলে তর্ক করে খুব, কিন্তু কোনোদিন গায়ে হাত তোলে না। কিন্তু মাথায় ভীষণ ব্যথা অনুভব পেয়ে লতিফা বোধজ্ঞানহান লুপ্ত হয়। মুরগি তাড়ানোর জন্য লাঠি ছিল পাশে, সেই লাঠি দিয়ে সজোরে আজগর আলীর পায়ে আঘাত করে। বজ্জাত পটাশ, খাটাসের ঘরে খাটাস, চুল ছাড় কইলাম, নয়তো বাড়াইয়ে ল্যাংড়া বানায় ফেলামু। আজগর আলী দুপা পিছিয়ে যায়, হাতের কবজি ধরে মোচড় দিতে লতিফা উ শব্দ করে লাঠি ছেড়ে দেয়। তোর এত সাহস, স্বামীর গায়ে হাত তুলছিস, আজকে তোরে লাশ বানাবো। লতিফা সারা শরীরে ইচ্ছে মতো লাঠির বাড়ি পড়তে থাকে। লতিফা দু হাত দিয়ে মুখ আড়াল করে ধরে যতটা জোরে পারে চিৎকার করতে থাকে। চিৎকার চেঁচামেচির শব্দে পাশে লোক জড় হয়। পাড়ার মহিলারা এসে লতিফাকে উদ্ধার করে। সারা শরীর লাঠির আঘাতে লকটকে, লজ্জায় অপমানে কাঁদতে থাকে। বয়োজ্যেষ্ঠ আজগর আলীকে বকতে থাকে। এর মাঝে সুলতান শেখ আসে, গলা খাকড়ি দিয়ে নিজের উপস্থিতি জানেন। নিজের বউরে মারান কাপুরুষের কাম, কোনো ভদ্রলোক বউয়ের গায়ে হাত তোলে না। তুই কোন ভদ্রলোক বাল? পরের বউ দেখলে কুত্তার মতো জিভ লক লক করে। সুলতান শেখ ভাবতেও পারে নাই তার মতো পয়সাওয়ালা গণমান্য লোককে এত বড় অপবাদ দেওয়া হবে। আজগার, আমি তোর রক্তের ভাই লাগি, আর তুই আমারে কোষ কি? হক কথা কই, নিজের বউ 12 মাসের রোগী, পাড়ার বউকে হারাদিন তুই চোখ দিয়ে চাটস। তবে রে ছোট লোকের বাচ্চা, মুখে এত বড় কথা! তোর মায় খাটতো আমাগো বাড়ির বান্দি। কথায় কথায় বড় ঝগড়া লেগে যায়। পুরুষের ঝগড়ায় মেয়েদের থাকতে নেই। লতিফাকে সঙ্গে নিয়ে মহিলারা যে যার বাড়ি চলে যায়। লতিফার গায়ে মালিশ করতে করতে পাড়ার বৌঝিরা শুনতে চায় কি বৃত্তান্ত, এত বড় ঝগড়া কি জন্য। শক্ত সামর্থ্য লতিফার চোখে আজ বাঁধ ভেঙে যায়। কাঁদতে কাঁদতে সবটা বলে। পাড়ার মহিলা শুনে কেউ কেউ মাথা নাড়ে। তা দুইটা রুটি ভাইজা দিতে কইছে কি, তা হেতে দোষ কি? পুরুষ মানুষ ভালো মন্দ না খাইলে গতর খাটাইবে কেমনি? হ্যাঁ, এই সুযোগটা দিল কই, তেরে মারতে এলো। আরেকজন কয়, যাও কই বুঝি, স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ, সময় কইরা মাপ চাইয়ে নিও। এইসব ছুটতে ছুটতে আজগর আলীর বড় ছেলে আসে। মা বাড়ি চলো, আব্বাস সুলতান শেখের মাথা ফাটাই ফেলাইছে। লতিফা ছেলের পিছু পিছু দৌড়ে আসে। ঘটনা অর্ধসত্য। মাথা ফাটানোর জন্য চেলাকাঠ নিয়েছিল, পাড়ার লোকজন ছাড়াই দিয়েছে। উঠোন লোকে লোকারণ্য। সুলতান শেখ নিজের সীমানা উঠোনে বসে হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু এদিকে আসার আর সাহস পাচ্ছে না। আজগর আলী দাওয়ায় বসে বিড়ি টানতেছে, যেন কিছুই তার যায় আসে না। নানা রকম মন্তব্য করতে করতে ধীরে ধীরে লোক কমতে থাকে। দুপুর হয়ে আসছে, লোকজন যার যার কাজে ব্যস্ততা বাড়তে থাকে। লতিফা চুলে ধরে, ঝড় হোক তুফান হোক আর ঝগড়া লাগুক, পেটে ভাতের যোগান তো দিতে হবে। কলার মোচার বাটা, পুঁই শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি, মাসকালাইয়ের ডাল। শয়তান বেটা মাসকালাইয়ের ডাল হলে 1 প্লেট বেশি ভাত খায়। সকাল থেকে অভুক্ত ছেলেটা স্কুল কামাই হলো, উঠানে ঝিম ধরে বসে আছে। আজগর আলী ছেলেকে ডাকে, আয় আমার লগে। কই যামু আব্বা? আইতে কইছে আয়, ঘর থেকে দাও লইয়া আয়। বাসরা চাটাই দিয়ে বাপ বেটা মিলে উঠোনে এক মাথা থেকে অন্য মাথায় বেড়া দিয়ে ফেলে। সুলতান শেখের বাড়ির একটা মাছিও যেন এই সীমানে আসতে না পারে। সব শেষে ঘামাক্তা আজগর আলী পুকুর থেকে 2 বালতি পানি এনে দাওয়ায় রাখে। লতিফাকে শুনিয়ে বলে, যত খুশি মরার গোসল কর, ঘাটে গোসল করতে গেলে ঠ্যাং ভাঙ্গায় ফেলাম। ছোট্ট একটা অনুগল্প। 15 বছর বয়সী মা অবাঞ্ছিত, এই গল্প দুটো 15 তারিখের পরে শেষ করব। আর বারবার গল্প চেয়ে
কমেন্ট করে গল্প চাইলেও গল্প দিতে পারবো না। রোববারের দিন আমি 15 বছরের মা গল্পটা দিব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।